আমার প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন, মসজিদে সিগারেট খাওয়া ও সিগারেট পকেটে নিয়ে মসজিদে যাওয়ার হুকুম কি? মসজিদে সিগারেট খাওয়া এবং সিগারেট পকেটে নিয়ে মসজিদে যাওয়ার হুকুম কি? তার জবাবে আমি বলবো, মসজিদে সিগারেট খাওয়া মসজিদের শানে বেয়াদবি, মকরুহে তাহরিমি এবং সিগারেট নিয়ে মসজিদে যাওয়া, এভাবে গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত কোনো বস্তু নিয়ে মসজিদে যাওয়া, এটাও মাকরুহ, এটাও ঠিক নয়। এ বিষয়ে ফতোয়ায়ে মাহমুদিয়া 6 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠা বিশদভাবে আলোচনা করেছেন। 6 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। बीड़ी, सिगारेट वगैरह बदबूदार चीज़ें मस्जिद में लाना मना है। उन सब सूरतों में नमाज में भी कराहत आएगी। ফতোয়ায়ে মাহমুদিয়াত এই কথাগুলো বর্ণনা করেছেন একটি হাদিসের আলোকে। কিতাবের ঠিকায় হাদিসের কথা উল্লেখ রয়েছে। মিশকাত শরীফে হাদিস বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরুবান্না মসজিদানা। যে আল্লাহর বান্দা এই দুর্গন্ধযুক্ত গাছের কিছু খাইবে অর্থাৎ পাতা খাবে, গোটা খাবে, দুর্গন্ধযুক্ত গাছ বলতে পেঁয়াজ, রসুন বা এ জাতীয় আরও যে কোনো দুর্গন্ধযুক্ত বস্তু এই হাদিসের ব্যাখ্যার ভিতরে অন্তর্ভুক্ত। কেউ যদি এ সমস্ত দুর্গন্ধযুক্ত বস্তু খায় সে যেন মসজিদে না আসে। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন, দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা, দুর্গন্ধ খেয়ে মসজিদে আসা, যে মুখের মধ্যে দুর্গন্ধ রয়েছে, এই হালতে মসজিদে আসা মাকরুহে তাহরিমি, মসজিদের শানে বেয়াদবি। সুতরাং সিগারেট মসজিদে নিয়ে আসা যাবে না, সিগারেট পকেটে নিয়ে মসজিদে আসা যাবে না। সিগারেট যে পকেটে থাকে এই পকেটেও দুর্গন্ধ হয়ে যায়। এজন্য এটা থেকে আমরা বিরত থাকা দরকার।